দিল্লির সিংহাসন, প্রাচীন থেকে সুলতানি আমল। প্রাচীন ভারতের গৌরবময় দিনগুলো তখন শেষ হয়ে আসছে। হর্ষবর্ধনের মৃত্যুর পর উত্তর ভারত ছোট ছোট অনেক রাজ্যে বিভক্ত হয়ে পড়েছিল। ক্ষমতার এই শূন্যতার সুযোগ নিতেই পশ্চিমের মরুময় দেশগুলো থেকে বীর যোদ্ধারা ভারতের সমৃদ্ধির দিকে নজর দিতে শুরু করেন। ইতিহাসের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে প্রবীণ শিক্ষক ইদ্রিস তরুণ শিক্ষার্থী জিজ্ঞাসুকে বোঝাচ্ছিলেন কিভাবে একটির পর একটি বিদেশি আক্রমণ ভারতের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এই পরিবর্তনের মূল কেন্দ্রবিন্দু ছিল সিন্ধু প্রদেশ এবং পরবর্তীতে দিল্লির সিংহাসন। 712 খ্রিস্টাব্দ, আরবের উমাইয়াদ খিলাফাতের সেনাপতি মোহাম্মদ বিন কাসিম সিন্ধু আক্রমণ করেন। এটিই ছিল ভারতের ইতিহাসের প্রথম উল্লেখযোগ্য মুসলিম অভিযান। সিন্ধুর তৎকালীন রাজা দাহির রাওয়ারের যুদ্ধে বীরত্বের সাথে লড়াই করেছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। চাচনামা গ্রন্থ থেকে আমরা জানতে পারি এই যুদ্ধের খুঁটিনাটি। বিন কাসিমের এই বিজয় ভারতের উত্তর পশ্চিম সীমান্তে এক নতুন রাজনৈতিক শক্তির প্রবেশের পথ প্রশস্ত করে দিয়েছিল। সিন্ধু বিজয়ের প্রায় 300 বছর পর ভারত পুনরায় বিদেশি আক্রমণের সম্মুখীন হয়। এবার আক্রমণকারী ছিলেন গজনী সুলতান মাহমুদ। 1001 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে তিনি মোট 17 বার ভারত অভিযান করেন। তার মূল লক্ষ্য ছিল ভারতের মন্দিরগুলোর অঢেল সম্পদ হস্তগত করা এবং নিজের সাম্রাজ্যকে শক্তিশালী করা। সুলতান মাহমুদ ছিলেন একজন রণনিপুণ যোদ্ধা, যিনি তার প্রতিটি অভিযানেই সফল হয়েছিলেন। 1025 খ্রিস্টাব্দ ছিল ভারতের ইতিহাসে এক বিষাদময় বছর। সুলতান মাহমুদ তার সবচেয়ে বড় অভিযানটি পরিচালনা করেন গুজরাটের সোমনাথ মন্দিরে। ভারতের শিল্পকলা ও স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন এই মন্দিরটি লুটের খবর ভারতের প্রতিটি কোণায় পৌঁছে গিয়েছিল। মাহমুদের এই আক্রমণ কেবল রাজনৈতিক ছিল না, এটি ছিল অর্থনৈতিকভাবে অত্যন্ত লাভজনক একটি অভিযান। এর মাধ্যমে তিনি গজনীকে একটি শক্তিশালী ও জাঁকজমকপূর্ণ সাম্রাজ্যে পরিণত করেন। দ্বাদশ শতাব্দীর শেষভাবে ভারতের ইতিহাসে আবির্ভূত হন মোহাম্মদ ঘোরি। মাহমুদের মতো তিনি কেবল লুটের জন্য আসেননি, বরং ভারতে মুসলিম শাসনের ভিত্তি স্থাপন করতে চেয়েছিলেন। 1091 খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধে তিনি আজমির এবং দিল্লির চৌহান বংশীয় রাজা পৃথ্বীরাজ চৌহানের মুখোমুখি হন। এই যুদ্ধে রাজপুত বীরদের প্রবল প্রতিরোধে ঘোরি পরাজিত হন এবং আহত অবস্থায় ফিরে যান, কিন্তু এই জয় ছিল সাময়িক। পৃথ্বীরাজ চৌহান ছিলেন একজন অসাধারণ যোদ্ধা এবং আদর্শ রাজা। তার বীরত্বগাথা পৃথ্বীরাজ রাসো কাব্যে বর্ণিত হয়েছে। প্রথম তরাইনের যুদ্ধে জয়ের পর তিনি কিছুটা আত্মতৃপ্তিতে ভুগছিলেন, যা ছিল ইতিহাসের এক বড় ভুল। তিনি হয়তো কল্পনাও করতে পারেননি যে মোহাম্মদ ঘোরি মাত্র 1 বছরের মধ্যে এক বিশাল এবং আরও সুসংগঠিত বাহিনী নিয়ে ফিরে আসবেন। 1192 খ্রিস্টাব্দ, তরাইনের দ্বিতীয় যুদ্ধ শুরু হয়। এবার মোহাম্মদ ঘোরি এক নতুন রণকৌশল অবলম্বন করেন। তিনি রাজপুতদের গতানুগতিক আক্রমণকে ব্যর্থ করে দেওয়ার জন্য তার হালকা অশ্বারোহী বাহিনীকে ব্যবহার করেন। পৃথ্বীরাজ চৌহান সাহসিকতার সাথে লড়াই করলেও কৌশলগত কারণে পরাজিত হন। এই যুদ্ধটি ছিল ভারতের ইতিহাসের অন্যতম প্রধান মোড়, যা হিন্দু রাজত্বের অবসান ঘটিয়ে তুর্কি শাসনের সূচনা করে। তরাইনের দ্বিতীয় যুদ্ধের পর উত্তর ভারতের বিশাল এলাকা মোহাম্মদ ঘোরির দখলে চলে আসে। তিনি তার বিশ্বস্ত সেনাপতি কুতুবউদ্দিন আইবককে বিজিত অঞ্চলগুলোর শাসনভার অর্পণ করে ফিরে যান। আইবক ছিলেন অত্যন্ত দক্ষ এবং প্রভুভক্ত। তিনি দিল্লির আশেপাশের ছোট ছোট বিদ্রোহ দমন করে সেখানে তুর্কি শাসনকে আরও সুসংহত করেন। এটিই ছিল দিল্লির ভবিষ্যৎ সুলতানি আমলের ভিত্তিপ্রস্তর। 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘোরির মৃত্যুর পর কুতুবউদ্দিন আইবক নিজেকে দিল্লির স্বাধীন সুলতান হিসেবে ঘোষণা করেন। এর মাধ্যমেই শুরু হয় দাস বংশ বা মামলুক বংশের শাসন। দিল্লির বিখ্যাত কুতুব মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমেই তিনি তার শাসনের স্থায়িত্ব ও শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিলেন। ভারতের ইতিহাস প্রাচীন যুগ পেরিয়ে সম্পূর্ণভাবে মধ্যযুগে বা সুলতানি আমলে প্রবেশ করে। ইদ্রিস তার বর্ণনা শেষ করে জিজ্ঞাসুর দিকে তাকিয়ে বললেন, ইতিহাস আমাদের শেখায় যে ঐক্যহীনতা আর কৌশলগত দুর্বলতা কিভাবে একটি শক্তিশালী সাম্রাজ্যকে ধ্বংস করতে পারে। বিন কাসিম থেকে আইবক, এই দীর্ঘ যাত্রাটি ছিল বীরত্ব, বিশ্বাসঘাতকতা এবং ক্ষমতার পালাবদলের এক বিশাল মহাকাব্য।
জিজ্ঞাসু বুঝতে পারল যে দিল্লির প্রতিটি ইটের আড়ালে লুকিয়ে আছে হাজার বছরের জয় আর পরাজয়ের গল্প। কম্পিটিটিভ ও স্কুল স্টুডেন্টসদের জন্য এমন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। আজকের প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন এবং তিনি কোন সালে ভারতে প্রথম শাসন প্রতিষ্ঠা করেন? আকবরের দ্বীনি ইলাহি ধর্ম প্রবর্তনের মূল উদ্দেশ্য কী ছিল?